এই দেখ রূপা, তোর বাবা এসেছে, তোকে নিয়ে যাবে। মা তুই সামনে যা, আমি ওনাকে গিয়ে সব বলবো। আর কোনো ভয় থাকলো না। এবার রূপা নিজের জায়গায় নিজেদের লোকের কাছে যাবে। এর থেকে আনন্দের আর কিচ্ছু হয় না। মা তোকে আর কাঁদতে হবে না, তুই গিয়ে মা তোর বাবাকে খুব করে বকে দে তো, বল তোকে কেন ভুলে গেছিল। আমার একটাই মেয়ে, সেটা শোনা। আন্ডারস্টুড? এ কি, আমার খাট কোথায়? এখানে তো দুটো খাট থাকতো। আমাকে জানতে হবে এই রূপাটাকে। এটা আমার রূপামা, এই রূপামা। স্যার সে ওষুধটা বুঝতে পারছি না। চল মা, তোর বাবার কাছে যাবি। এসব কি বলছেন আপনি? ছেলেটা বাড়িতে একা, ওর অপারেশন না হলেও মারা যাবে, তাই আমি রাজি হয়েছি। আর আমার কিছু হয়ে গেল, আমার মাও রাস্তায় পড়ে আছে, এক মেয়ে কোনো কথা বলছে না। আমার আরেক মেয়ে ও কোথায় আছে আমি কিচ্ছু জানি না। তাই আমাকে যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, সব ঠিক করতে হবে। আপনার তো একটা ছেলে আছে, আপনি যা করছেন আপনার ছেলের জন্যই তো করছেন। আমার মতো আপনিও তো একজন মা, একজন মা হয়ে আরেকজন মাকে হেল্প করবেন না আপনি? প্লিজ আপনি কিছু একটা করুন, এখান থেকে আমাকে বেরোতে হবে। আচ্ছা এখানে আমাকে কে এনেছে? একটা মেয়ে। মেয়ে? আপনি সত্যি বলছেন? ছেলের দিব্যি করে বলছি। শুনুন, নষ্ট করার মতো সময় একদম নেই, আপনি যাবেন আমার সাথে? আমার ছেলেটা একা, আমি যাব, ওর কাছে যাব আমি। তাহলে চলুন। এখান থেকে বেরোনোর রাস্তা কোথায়? মনে হয় ওরা কেউ এসেছে, তুমি উঠে গেছো দেখলে। আমাকে ওরা একদম। শুনুন শুনুন, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন, সেইভাবেই সবকিছু করতে হবে, ঠিক আছে? কিরে রূপা, যাবি না? মা তোর বাবা এসেছে তো। হ্যাঁ, রূপার বাবা এসেছে। রূপা যাবে না। রূপার বাবা রূপার হাত ছেড়ে দিয়েছিল। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।